এ যেন চোখের পলকে সম্পর্ক বদলে যাওয়ার মতো অবস্থা। বছর পাঁচেক আগে আহমেদাবাদে লাখ লাখ ভারতীয়দের সামনে ডোনাল্ড ট্রাম্পকে বন্ধু বলে পরিচয় করে দিয়েছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বন্ধুই কিনা ভারতের সর্বনাশ ডেকে আনছেন। যুক্তরাষ্ট্রের চিরশত্রু হিসেবে পরিচিত রাশিয়ার সঙ্গে তুমুল বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছে ভারতের, আর এতেই যেন শেষ হয়েছে বন্ধুত্ব, শুরু হয়েছে শত্রুতা। রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্য চালিয়ে যাওয়ার জের ধরে ভারতকে বড় ধরনের অর্থনৈতিক চাপের মুখে ফেলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হঠাৎ করেই ভারতীয় পণ্যের উপর শুল্ক দ্বিগুণ করে 50% উন্নীত করেছে ট্রাম্প প্রশাসন। এই সিদ্ধান্তের পরপরই বড় ধস নামে ভারতের শেয়ার বাজারে। এই সিদ্ধান্তের ফলে ভারত এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি শুল্ক আরোপিত বাণিজ্য অংশীদারদের তালিকার শীর্ষে উঠে এসেছে। আকস্মিক এই শুল্ক বৃদ্ধিতে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে ভারতের বিনিয়োগ মহলে, বিশেষ করে রপ্তানি নির্ভর খাতগুলোতে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এই শুল্ক দীর্ঘমেয়াদে টিকে গেলে ভারতের জিডিপি প্রবৃদ্ধিতে 30 থেকে 40 বেসিস পয়েন্ট পর্যন্ত নেতিবাচক প্রভাব পড়তে পারে। যুক্তরাষ্ট্র হল ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। 2024 সালে দেশটি যুক্তরাষ্ট্রের প্রায় $87.4 বিলিয়ন পণ্য রপ্তানি করেছিল। অর্থনীতিবিদরা বলছেন, ভারত থেকে আমদানিকৃত পণ্যে ট্রাম্পের অতিরিক্ত 25% শুল্ক বহাল থাকলে ভারতকে একটি উদীয়মান উৎপাদন কেন্দ্র হিসেবে বিবেচনা করাই কঠিন হয়ে যাবে। ভারতের জিডিপির প্রায় 2.5% আসে যুক্তরাষ্ট্রের বাজার থেকে। 50% শুল্ক এই প্রবাহে বড় আঘাত হানবে। ফলে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি 7% থেকে কমে 6% নেমে আসতে পারে। যুক্তরাষ্ট্রে ভারতের শীর্ষ রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে স্মার্টফোন, ওষুধ, রত্ন পাথর, টেক্সটাইল ও শিল্প যন্ত্রপাতি। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শ্রমনির্ভর গয়না ও সামুদ্রিক খাদ্য খাত। ভারতের সামুদ্রিক খাদ্য রপ্তানিকারক সংস্থা জানিয়েছে, 50% শুল্কে তাদের প্রায় $3 বিলিয়ন মার্কিন বাজার হুমকির মুখে পড়েছে। অন্যদিকে গয়না খাত থেকে গত বছর ভারতে $10 বিলিয়ন বেশি রপ্তানি আয় হয়েছে। এ খাতের প্রতিনিধিরা শুল্ককে ধ্বংসাত্মক বলে অভিহিত করেছেন এবং হাজার হাজার কর্মসংস্থানের ঝুঁকির আশঙ্কা প্রকাশ করেছেন।